हम वही कहेंगे जो हमारा दीन हमको बताता है। अमल करो तो तुम्हारा भला है, नहीं कोई अमल करे तो नुकसान हमारा नहीं है, उसी का नुकसान। समझ मरते हैं जिंदगी के लिए, ना समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। रहमतुल्लाहि बरकातहू গ্রুপের সকল মাওলানা ও মুফতি সাহেবদের আমার ভক্তি সহিত সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুরদের কাছে আমার জানার একটা জরুরি মশলা যে হুজুর ফজরের নামাজ, যে ফরজ নামাজটা যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছেন, কিছু কিছু মুসল্লি ফরজ নামাজ ছেড়ে আগে সুন্নত পড়তে লাগছে। সুন্নত পড়ার কারণে এক রাকাত নামাজ ছুটে যাচ্ছে। হুজুর, আমার জানার বা আমার প্রশ্ন কি, হুজুর ফরজ নামাজ শুরু হলে কোনো সুন্নত নামাজ পড়া যাবে কি? একটু মেহেরবানি করে জানাবেন। যেহেতু আমার প্রত্যেকটা মুসল্লি প্রত্যেক দিনই ফরজ নামাজ শুরু হলে সুন্নত নামাজ পড়তে লেগে এক রাকাত করে নামাজ ছুটে যাচ্ছে। অতএব ফরজ নামাজ শুরু হলে, ফজরের ফরজ নামাজ শুরু হলে কোনো সুন্নত নামাজ পড়া যাবে কি? মেহেরবানি করে জানাবেন। উলামা আহলে সুন্নাত জামাত, আসসালামু আলাইকুম। ফজরের নামাজের সুন্নাতটা খুব মুআক্কাদ সুন্নাত। এই সুন্নাতটা পড়তে হয়। যদি ফজরের জামাত শুরু হয়ে যায় তো ও যদি ভাবে যে আমি সুন্নাতটা পড়ে এক রাকাতও পেয়ে নেব, তো সুন্নাতটা পড়তে হবে, এটাই কিতাবে লেখা আছে। আর যদি মনে করে যে আমি সুন্নাত পড়তে যে জামাত ছুটে যাবে, তবে সুন্নাতটা ছেড়ে দিবে। দেওয়ার পর সূর্য ওঠার 20 মিনিট পর সেই সুন্নাতটা পড়বে। जवाब, अगर जाने के सुन्नती पढ़कर जमात में शरीक हो जाऊंगा तो सुन्नते पढ़ ले, अगर आते आते ही में मिलती समझी, वरना फर्जों में शरीक हो जाए और सुन्नतों का कज़ा करना चाहे तो बाद बुलंदी आफ्ताब करे, फर्जों के बाद तुलू से पहले जायज नहीं। ফজরের নামাজ আরম্ভ হয়ে গেছে, এর সুন্নাত পড়েনি, আর ই যদি ভাবে যে সুন্নাত পড়ে আমি জামাতে শরীক হতে পারবো, যদিও বা আত্মীয়তাতেই শরীক হয়, তবুও ফজরের সুন্নাতটা পড়ে নিবি। আর যদি ভাবে যে সালাম ফিরার, ফজরের ফরজ নামাজের জামাতের সালাম ফিরার আগেই আমি শরীক হতে পারবো না, তবে সুন্নাতটাকে রেখে দিবে। সেই সুন্নাতটা সূর্য ওঠার 20 মিনিট পর কাজা আদায় করবি। এটা আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী ফতোয়া রাজাবিয়া 3 খণ্ড 614 পৃষ্ঠাতে বর্ণনা দিয়েছে। আসসালামু আলাইকুম। তাজুশ শরিয়া কাজিল কুদরত ফিল হিন্দ আখতার রেজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লিখিত কিতাব 61 খানা কিতাব, ওটার নাম আমরা জানি বলতে পারবো। ওর থেকে অনেক বেশি লিখেছেন, কিন্তু কিতাবে ও যতদূর ছাপানো হয়েছে ওতে হচ্ছে 61 খান কিতাব তাজুশ শরিয়া নিজের জিন্দেগি তিনি লিখেছেন, ছাপিয়েও দিয়েছেন। সে সমস্ত কিতাব গালা আপনাদের সম্মুখে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর মুফতি নঈমুদ্দিন সাহাব কিবলা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে যে মাজার পাকা করা হচ্ছে, কেন হচ্ছে? মাজার পাকা করা কি যাবে? কবর পাকা করা? দয়া করে হাদিস ও কোরআনের রোশনীতে ইজমা কিয়াসের খেয়ালে দয়া করে মেহরবানি করে বলুন।
ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। কবর পাকা করা জায়েজ আছে, কিন্তু নিচে কাঁচা ইট দিতে হবে, নিচে কাঁচা ইট দিতে হবে। আল্লাহর অলিগণ গৌস কুতুবের কবর শরীফে গুম্বাদ তৈরি করা যায়, জাল হক কিতাবের মধ্যে লেখা আছে, দেখুন।